ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। সেই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে পুতিনের দেশ। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের চালানো এই হামলায় 2 শিশুসহ 4 জন নিহত এবং 151 জন আহত হয়। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোয় সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে এর জবাব দেওয়া হবে সেটা সময় বলে দেবে। তিনি আরও জানান, এর আগে 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে। বিগত 2 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে আসলেও এতদিন কিয়েভকে শুধু আত্মরক্ষার কাজে এই অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কাজে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি ছিল না। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রোববার ক্রিমিয়ায় হামলা চালান ইউক্রেন। সেই সঙ্গে হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির খবরও প্রকাশিত হলো। এই হামলার ব্যাপারে ইউক্রেন এখনও কোনো মন্তব্য না করলেও বেসামরিক জনগণকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।